আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা এমন 7টি স্কিল নিয়ে কথা বলবো যেগুলো তোমাদের ভার্সিটি লাইফের প্রথম বর্ষ থেকেই শেখা উচিত। তো 1 নম্বর যে স্কিলটা নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলটা কি সেটা হচ্ছে মানুষের সাথে যোগাযোগ করার যে ক্ষমতা বা যোগাযোগ করার যে দক্ষতা, অনেক মানুষের সামনে কথা বলার যে দক্ষতা, পাবলিক স্পিকিং। এক কথায় কমিউনিকেশন স্কিল একটা বৃহৎ বিষয়, এর মধ্যে আরও অনেক ডিটেলস জিনিস আছে, এগুলো নিয়ে আমি পরে একটা বিস্তারিত ভিডিও তৈরি করব। সেকেন্ডলি তোমাকে যে স্কিলটা অর্জন করতে হবে সেটা হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং জিনিসটা কি? নেটওয়ার্কিং হচ্ছে তোমার ডিপার্টমেন্টের সিনিয়র, টিচার, অ্যালামনাই এবং ভার্সিটির যারা আছে তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করা, সুসম্পর্ক তৈরি করা, একটা ভালো বন্ডিং তৈরি করা। সো এইগুলো পরবর্তীতে কিন্তু তোমাকে অনেক বেশি হেল্প করবে নোট নোট পাওয়ার ক্ষেত্রে বা তোমার হচ্ছে ইন্টার্নশিপ ম্যানেজ করার ক্ষেত্রে, লাইফে আরও বিভিন্ন ডিসিশনে কিন্তু নেটওয়ার্কিংটা তোমাকে খুবই সুন্দর মতন হেল্প করবে। দেন থার্ডলি তোমরা যেটা শিখবা সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ। বিশ্ববিদ্যালয়ে কিন্তু অধিকাংশ ডিপার্টমেন্টের সমস্ত বই কিন্তু ইংরেজিতে থাকে এবং ইংরেজিতে পড়ানো হয়। সো তুমি যদি স্পোকেন ইংলিশটা খুব ভালো মতন পারো, সো যে বলতে পারে সে খুব সুন্দর মতন লিখতে পারবে, ব্যাপারটা এরকম। সো স্পোকেন ইংলিশের কোর্সটা এই জায়গায় গুরুত্বপূর্ণ, তোমরা চাইলে এর সাথে ফ্রি হ্যান্ড রাইটিংটাও অ্যাড করে নিতে পারো। আচ্ছা, তারপরে এর সাথে তোমরা যেটা শিখবা সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টটা কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। হই হুল্লোড়, এই পরীক্ষা, মানে ক্লাস শুরু হতে হতে পরীক্ষা চলে আসে, আবার অনুষ্ঠান আদি, খেলাধুলা, মানে কখন যে সময় চলে যায় এটা ঠিক পাওয়া যায় না। এই জন্য ভার্সিটি লাইফে টাইম ম্যানেজমেন্টটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এরপরে তোমরা যেটা শিখবা সেটা হচ্ছে বর্তমান যুগে সবচেয়ে বেশি ব্যবহৃত, সেটা হচ্ছে এআই টুলস। বর্তমানে কিন্তু এআই আমাদের কাজগুলোকে অনেক বেশি সহজ করে দিয়েছে। এখন আমরা এআই ইউজ করেই কিন্তু আমাদের বিভিন্ন কাজ আমরা করতে পারি। সো এআই টুলস ব্যবহার করে তোমরা চাইলেই সুন্দর মতন প্রেজেন্টেশনও তৈরি করতে পারবে। এখন তো বিভিন্ন ধরনের এআই টুলস আছে, সো এগুলো তোমরা শেখার চেষ্টা করবা। এর সাথে অবশ্যই তো মাইক্রোসফট অফিসের কথা তো না বললে নয়। মাইক্রোসফট অফিস ছাড়া তো আসলে এই যুগে কোনো কিছুই করা সম্ভব না। সো মাইক্রোসফট অফিসটাও তোমাদেরকে খুব সুন্দর মতন, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এগুলো খুব সুন্দর মতন শিখতে হবে। এবং সর্বশেষ তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট, অর্থাৎ অর্থ ব্যবস্থাপনা। তুমি এখন অনেক বেশি বড় হয়ে গেছে, এখন আসলে তোমাকে টাকাগুলো হিসাব করে খরচ করতে হবে যে কোন খাতে কীভাবে কি খরচ করলে তোমার জন্য বেটার হবে। তুমি কিছু টাকা নিজের উপর ইনভেস্টমেন্ট করো, তোমার স্কিল বাড়ানোর জন্য ইনভেস্ট করো। টাকা উড়াইলে হবে না, তোমাকে টাকাটা প্রোডাক্টিভ ওয়েতে খরচ করতে হবে। সো আশা করি আমি যে কথাগুলো বললাম এগুলো তুমি যদি মেনে চলতে পারো তাহলে ভার্সিটি লাইফে নিজেকে খুবই একটা প্রোডাক্টিভ স্টুডেন্ট হিসেবে বা নিজেকে প্রোডাক্টিভ হিসেবে তুমি তৈরি করতে পারবে। সো এর মধ্যে সবগুলো স্কিল আসলে তুমি প্রথম বর্ষ থেকে শিখতে হবে, ব্যাপারটা এরকম না, এগুলো আস্তে আস্তে হয়ে যাবে। তবে প্রথম বর্ষ থেকে মাস্ট তুমি কমিউনিকেশন স্কিল, নেটওয়ার্কিং, বেসিক কম্পিউটার বা মাইক্রোসফট অফিস এবং এআই টুলসের ব্যবহার, এই 4টা জিনিস তুমি প্রথম বর্ষে শিখে ফেলার চেষ্টা করো। এবং স্পোকেন ইংলিশটাও আসলে লাগে, আশা করি বুঝতে পেরেছো। এবং এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার পেজটা ফলো করে রাখতে পারো এবং পরবর্তী কোন কোন টপিকে তোমরা ভিডিও চাও সেটা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ধন্যবাদ সবাইকে।